নাগারে কয়েকদিনের বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলা রীতিমতো সেখানে আমরা দেখতে পাচ্ছি নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। শিলাবতী, কংসাবতী, সুবর্ণরেখা সমস্ত নদীগুলো এই মুহূর্তে যেভাবে জলে ফুলে ফেপে উঠেছে, তাতে করে গ্রামের পর গ্রাম এই মুহূর্তে জলের তলায় ভেসে যাচ্ছে এবং সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বেশ কিছু ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কার্যত স্তব্ধ জনজীবন। চন্দ্রকোনার যে বিদ্যাসাগর মহাবিদ্যালয়, সেখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের যে পরীক্ষা, সেই পরীক্ষাকেও কিন্তু কার্যত স্থগিত করে দেওয়া হলো। আজকেই কিন্তু পরীক্ষা ছিল এবং এই যে বন্যা পরিস্থিতি, এর ফলে ছাত্রছাত্রীরা আসতে পারবে না, এই কথা মাথায় রেখে কিন্তু আজকে পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো। দ্বারকেশ্বর নদীতে যে ছবিটা আমি তুলে ধরছি, দ্বারকেশ্বর নদীতে একাধিক সারি সারি লাইন দিয়ে বালির লরি তারাও কিন্তু আটকে পড়েছে এবং প্রায় অর্ধেকটা বেশি জলে ডুবে আছে। এই যে সারি সারি লরি আটকে রয়েছে, যেই রাস্তা দিয়ে তারা এসেছিল, এই রাস্তার অবস্থাও কিন্তু খুবই খারাপ, অর্থাৎ জলের নিচে রয়েছে সেই সমস্ত রাস্তায়। আমরা যেভাবে দেখতে পাচ্ছি একটার পর একটা জেলা, সেটা একটার পর একটা, সেটা বাঁকুড়া হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, এবং সেই সমস্ত জায়গায় মাত্র কয়েকদিনের বৃষ্টি, তাতে ঘাটালের চন্দ্রকোনা হোক বা ঘাটাল, বা আমরা যদি আরামবাগ দেখি, সেই সমস্ত জায়গাগুলো খানাকুল যদি দেখি, তাহলে প্রত্যেকটা জায়গাতে এই মুহূর্তে রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জল যন্ত্রণায় মানুষের জীবন স্তব্ধ হয়ে গিয়েছে। সেই খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, যেখানে ছত্তিশগড়ে মাও নিকেশ অভিযান, যৌথ বাহিনীর সাফল্য। যৌথ বাহিনীর অভিযানে একজন মাওবাদীকে নিকেশ করা গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কাঙ্কেরে, ছত্তিশগড়ের কাঙ্কেরে সেই মাওবাদী অভিযান চলছে, মাওবাদী নিধন অভিযান চলছে যৌথ বাহিনীর তরফ থেকে। কাঙ্কেরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে। ছত্তিশগড়ে মাওবাদী নিধন অভিযান, যৌথ বাহিনীর এনকাউন্টারে খতম এক মাওবাদী। একটার পর একটা সাফল্য আসছে। যারা দেশের মধ্যে থেকে দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, দেশ বিরোধী কাজকর্ম করে, সেই মাওবাদীদের বিরুদ্ধে একটার পর একটা সাফল্য আসছে যৌথ বাহিনীর। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে ছত্তিশগড়ের মাওবাদী নিধন অভিযানে ফের সাফল্য পেল যৌথ বাহিনী। এক মাওবাদীকে নিকেশ করা গিয়েছে কাঙ্কেরে, ছত্তিশগড়ের কাঙ্কেরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান। যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে খতম এক মাওবাদী। যৌথ বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে এই মাওবাদী। ছত্তিশগড়ে মাওবাদী নিধন অভিযান চলছে। কাঙ্কেরে যৌথ বাহিনীর অভিযান, তল্লাশি অভিযানে এনকাউন্টারে খতম হয়েছে এক মাওবাদী। যৌথ বাহিনীর এনকাউন্টারে খতম এক মাওবাদী। ছত্তিশগড়ে মাওবাদী নিধন অভিযান, যেটা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে 26-এর একটি ডেডলাইন দেওয়া হয়েছে এবং তার মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিকেশ করা হবে, তাদের নাম, তাদের নিশানা কোথাও থাকবে না বলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই মতো আমরা একটার পর একটা সাফল্য দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর। একটার পর একটা সেই সাফল্যের মধ্যে কেশব রাওয়ের মতো যে সিপিআই মাওবাদী, যে শীর্ষ নেতা, তার ছবিও আমরা দেখেছি, তাকে নিকেশ করার ছবিটাও আমরা দেখেছি, এবং একটার পর একটা সাফল্য আসছে যৌথ বাহিনী। ছত্তিশগড়ে মাওবাদী নিধন অভিযান, যৌথ বাহিনীর এনকাউন্টারে খতম হলো এক মাওবাদী। সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে এই যৌথ বাহিনীর অপারেশন চলছে, সেই সময়কার ছবি একেবারে ফার্স্ট অন। সেই অপারেশন যে সময় চলছে ছত্তিশগড়ের কাঙ্কেরে, যখন এই তল্লাশি অভিযান চালানো হয়েছে যৌথ বাহিনীর তরফ থেকে, একেবারে জঙ্গলে ঘেরা এই কাঙ্কের মধ্যে, ছত্তিশগড়ের কাঙ্কেরে ঘটনা, যেখানে মাওবাদী দমন অভিযান
চালিয়েছে যৌথ বাহিনী। এনকাউন্টারে খতম হয়েছে এক মাওবাদী, তার অস্ত্র পড়ে রয়েছে। যে মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে তার অস্ত্র পড়ে রয়েছে রাস্তায়, সেই ছবি দেখাচ্ছি আমরা। ছত্তিশগড়ে একটার পর একটা সাফল্য আসছে যৌথ বাহিনীর। বড়সড় স্বীকারোক্তি করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। জানা যাচ্ছে তিনি জানিয়েছেন যে তাঁরা প্রথমে, অর্থাৎ পাকিস্তান প্রথমে হাত জোড় করেছিল ভারতের কাছে যে অপারেশন বন্ধ করার জন্য, এবং পাকিস্তান ফার্স্টে পরাজয় স্বীকার করেছিল। এটা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মেনে নিলেন। এই খবর ডিটেলস নিয়ে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন।